हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এক ভেন্ডির একটা নতুন রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভেন্ডিটা তৈরি করার জন্য কি কি লাগবে একটু আমরা দেখে নিই। এর জন্য লাগবে, আমি আগে থাকতে ভেন্ডি কেটে রেখেছি। ভেন্ডি নিয়ে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুনের পেস্ট, আদার পেস্ট, লঙ্কা গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচি করে আমি কেটে রেখেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা বসিয়ে দিয়েছি কড়াই। এবারে কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সরষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। এবারে এইভাবে ভেন্ডিগুলো একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি। ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নেব। দেখুন ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আঁচটা বেশি হয়ে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা এটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। আন্দাজ মতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার মশলাটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এভাবে নাড়াচাড়া করে ভেন্ডির মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। লবণটা একটু দেখে নেব হয়েছে কি না। লবণটা ঠিক আছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখে নেব ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন ভেন্ডিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এটা আমি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দিচ্ছি। কয়েক সেকেন্ডের পর আমি ঢাকনা খুলে দিলাম। এবার আমার ভেন্ডির তরকারিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর রান্নাটা হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি এই ভেন্ডির তরকারিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। খুব সুন্দর রান্না হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।